নমস্কার, আমি সীতারাম। আজকে জুলাইয়ের 7 তারিখ এবং আজকে রবিবার। আগামীকাল 8 তারিখ আমাদের মার্কেট খুলবে এবং আগামীকাল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যান কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ডিসক্লেমার একটা দিয়ে রাখলাম, এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আপনারা আপনাদের ট্রেড নেওয়ার আগে প্রপার অ্যানালাইসিস করুন, প্রপার স্ট্র্যাটেজি বিল্ড করুন, তারপরেই আপনারা ট্রেড করবেন। সুতরাং শুধুমাত্র আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, অলরেডি ট্রেড করছেন, তাহলে আমার এই অ্যানালাইসিসটা আপনার হয়তো অনেকটাই উপকার হবে আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে। কিন্তু তার আগে প্রপার জিনিসগুলো বুঝে আপনাকে করতে হবে। গ্যাম্বলিংয়ের মতো ব্যাপারটাকে করবেন না, ভালো করে জেনে শিখে বুঝে তারপরেই করবেন। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি নিফটিকে প্রথমে ডেলি টাইম ফ্রেমে। ডেলির আগে আমরা একটু উইকলি দেখে নেব, যেহেতু এই উইক ক্লোজ হয়েছে। তো উইকলি যেটা বলতে চাইছে মার্কেট, সেটা হচ্ছে একটা ভিআরইস ক্যান্ডেল সুন্দর, মানে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে, ভালো কথা। তো এরপরে আমরা চলে যাব ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট তো বিয়ারিস আছে, ভালো কথা। একটু কারেকশান নিয়েছিল, আবার গিয়েছিল, একটু কারেকশান, আবার গেল, আবার একটু নিচে নেমে এসেছিলো, তারপরে আবার বুলিশ মুভ দেখাচ্ছে। তো আমাদের চেষ্টা কি করতে হবে, মার্কেটকে আমরা বিয়ারিস মানে আমরা ডাউন ট্রেন্ড তখনই চেষ্টা করব যখন এর নিচে, এর মিডিল পয়েন্টের নিচে টিচে আসবে বা এর নিচে আসবে, তখনই চেষ্টা করব। কিন্তু আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব আপ ট্রেন্ডের দিকে ট্রেন্ড নেওয়ার, মানে উপরের দিকে ট্রেন্ড নেওয়ার। কারণ কি, আমাদেরকে সবসময় ট্রেন্ডের সাথে চলতে হবে। পুরনো একটা সেইং আছে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সুতরাং আপনাকে ট্রেন্ডের সাথে চললে আপনার উইনিং প্রবাবিলিটি বেশি থাকবে। তো ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে এবারে আমি চলে যাই। ডেলি টাইম ফ্রেমে নিফটি দেখে নিলাম, এবারে চলে যাই আমি নিফটির 15 মিনিটের ফ্রেমে। তো 15 মিনিট ফ্রেমে আমি যেটাতে এসছি, 15 মিনিটে না থেকে আমি চলে যাবো 5 মিনিটে। আমি ডাইরেক্টলি আপনাদেরকে লেভেলগুলো বলে দিচ্ছি এবং ট্রেডিং প্ল্যান বলে দিচ্ছি। আচ্ছা, এবারে 5 মিনিটে যেটা আমাদের লেভেলগুলো চলে এসছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভালো ভালো যে লেভেলগুলো, সেটা হচ্ছে আপনার এই একটা লেভেল, সেটা হচ্ছে 24,185 লেভেলে একটা ভালো সাপোর্ট আছে। তো মার্কেট যদি বাই এনি চান্স এখান থেকে কিছু বুলিশনেস শো করে, ইউ ক্যান প্ল্যান ফর দিস লেভেল। এটা কত, 24,250 সামথিং আপনি প্ল্যান করতে পারেন। এবারে এর উপরে মার্কেট যদি এখানে এসে কোনোভাবে এইরকম এসে এখানে এসে বুলিশনেস দেখায়, আপনি চেষ্টা করবেন যে ডেলি ফ্রেমে যেই ট্রেন্ডটা চলবে, মানে সাপোজ আমাদের তো আমরা দেখে নিলাম ডেলি ফ্রেমের ট্রেন্ড, পাশাপাশি কী দেখতে হবে, আজকের ট্রেন্ডটা কী চলছে। আজকের যে মার্কেট ডাউন ট্রেন্ড চলছে, এখানে আমরা উপরের দিকে ট্রেড করার চেষ্টা করব, রিভার্সাল ট্রেড। এইটা প্রথমের দিকে করতে যাবেন না আপনারা। সাপোজ মার্কেট এরকম যাচ্ছে, এইটাতে ঠিক আছে, এখানে আছে, এর উপরে এলো, তাহলে কি এটা ওভারঅল হয়ে গেল একটা আপ ট্রেন্ড প্লাস, মানে ডেলি আপ ট্রেন্ড প্লাস, মানে ডেলি মানে আজকের আপ ট্রেন্ড প্লাস কি ওভারঅল আমাদের মার্কেট আপ ট্রেন্ড আছে। তো সুতরাং এগুলো হাই প্রবাবিলিটি ট্রেড। তো যদি আপনি এই সব জায়গাতে বুলিশ ক্যান্ডেল পান, এই সব জায়গাতে প্ল্যান করতে পারেন। যদি এই সব জায়গাতে বুলিশ পান, উপরের দিকে প্ল্যান করতে পারেন। তো এই কয়েকটা লেভেল ছিল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের লেভেল। সেটা হচ্ছে 24,185 একটা লেভেল, 24,250 একটা লেভেল, 24,300 একটা লেভেল, আর 24,350 একটা লেভেল। এই কয়েকটা লেভেল আমাদের নিফটিতে রয়েছে। এরপরে চলে যাবো আমাদের ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতেও আমি 15 মিনিটে ব্যাঙ্ক নিফটিতে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাঙ্ক নিফটিতেও ওভারঅল আমাদের দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি প্রপার বুলিশ নেই। আমি যদি ডেলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে একটু দেখার চেষ্টা করি, ব্যাঙ্ক নিফটি প্রপার বুলিশ নেই, বিয়ারিশনেস রয়েছে। এটা ব্যাঙ্ক নিফটি ডেলি ফ্রেম, কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রপার বুলিশ নেই, বিয়ারিশনেস রয়েছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে ট্রেড ভালো পেলে সেটাও নেওয়া যাবে, আবার নিচের দিকে পেলে সেটাও নেওয়া যাবে। কিন্তু চেষ্টা করবেন যেই ট্রেডটা আপনি নিচ্ছেন নিফটির সঙ্গে ব্যাঙ্ক নিফটি যেন সিঙ্ক থাকে, তাহলে কি হবে, উইনিং প্রবাবিলিটি আপনার বেশি হবে। তো ব্যাঙ্ক নিফটিতে আমি চলে গেলাম 15 মিনিটে। ব্যাঙ্ক নিফটির কয়েকটা লেভেল আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 5200-এর যে 52,000-এর যে লেভেলটা, এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট, টেকনিক্যালি স্ট্রং সাপোর্ট প্লাস একটা সাইকোলজিক্যালও সাপোর্ট রয়েছে। তারপরে কি 52,400, এটাও একটা ভালো সাপোর্ট। তারপরে 52,630, এটাও একটা ভালো সাপোর্ট। তারপরে 850 এটাও একটা ভালো সাপোর্ট। তারপরে 53,000, এটাও একটা ভালো হচ্ছে রেজিস্ট্যান্স। যেহেতু প্রাইস এখানে আছে, এটা এর উপরেগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে, নিচেরগুলো সাপোর্ট হয়ে যাবে। তো এটা তারপরে 53,000 একটা রেজিস্ট্যান্স বললাম, তারপরে 53,200। তো সবগুলোই সাইকোলজিক্যাল লেভেল প্লাস টেকনিক্যালি ভালো লেভেল। তো এই সব জায়গাতে যে বিয়ারিশ পেলে এখানে প্ল্যান করুন, এখানে বুলিশ পেলে এখানে প্ল্যান করুন, এখানে বিয়ারিশ পেলে এখানে প্ল্যান করুন। তো ছোট এই লেভেলে আপনি প্লে করতে পারেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এই অ্যানালিসিসটা কীরকম কাজ করলো আমি পরবর্তী ভিডিওতে শুরুতে একবার আলোচনা করে দেবো, যাতে আপনার সুবিধা হয় ধীরে ধীরে ট্রেডগুলো নিতে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে অথবা কল করতে পারেন।